আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে। আজ কবিগুরুর ১৬৫তম জন্ম জয়ন্তী, আর এই বিশেষ দিনটি উপলক্ষে এখানে বসেছে ৩ দিনব্যাপী বিশাল মেলা আর সংস্কৃতির উৎসব। চারদিকের আমেজ আর শ্বাস রব দেখে মনে হচ্ছে পুরো শাহজাদপুর আজ উৎসবে মেতেছে। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো এই মেলা আর সাংস্কৃতিক এবং বাড়ির ভিতরের কিছু দৃশ্য। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের আয়োজনে এবারের উৎসবটি বেশ বড় পরিসরেই করা হয়েছে। মেলার প্রধান মঞ্চে এবং আলোচনা সভা আর রবীন্দ্রসঙ্গীতের আসর। মেলায় শুধু সিরাজগঞ্জেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্র অনুরাগীরা ছুটে এসেছেন। মেলার প্রাঙ্গণে স্থানীয় কারুকার্যদের হাতের তৈরি কাজ, মৃৎশিল্প এবং বিশেষ করে মাটির তৈরি খেলনা ও দোকানগুলোর মেলায় এক চিরচেনা গ্রামীণ রূপ দিয়েছে। বন্ধুরা, এই কাচারি বাড়ি শুধু একটি ভবনই নয়, এটি ইতিহাসের সাক্ষী। জমিদারির কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেকটা সময় কাটিয়েছেন। তার বিখ্যাত সোনার তরী কাব্যের মতো অনেক কবিতা, পোস্টমাস্টারের মতো কালজয়ী ছোট গল্প পটভূমি ছিল এই শাহজাদপুরে। আজ মেলায় এই কোলাহলের মাঝেও যেন সেই পুরনো স্মৃতি এবং জমিদারের আভিজাত্য আর কবিতার সেই লেখনীয় ঘ্রাণ মিশে আছে। মেলার সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানকার সাংস্কৃতিক পরিবেশ। সন্ধ্যার আলোয় যখন মেলার মঞ্চ থেকে ভেসে আসা পুরনো দিনের সেই আজি বিজয়ের, তখন পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। এছাড়াও মেলায় হরেক রকমের মিষ্টি আর স্থানীয় খাবারের দোকানই রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 সাল ছিলেন একাধারে কবি। উপন্যাস, নাটক, সঙ্গীত এবং চিত্রশিল্প তাকে বিশ্বকবি এবং গুরুদেব উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাংলা এবং সাহিত্যকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছিলেন। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হয়। এটি বাঙালি এবং বাংলা ভাষার জন্য ছিল সবচেয়ে গর্বের একটি অধ্যায়। পৃথিবীতে তিনি একমাত্র কবি যার লেখা গান দুটি আলাদা আলাদা দেশের সঙ্গীত হিসেবে গীত হয়। বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং ভারতে জনগমন অনেকেই মনে করেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের অনুপ্রেরণায় তার কাছ থেকে নিয়ে এসেছে। জমিদারের কাজে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1895 সালের মধ্যে নিয়মিত এখানে আসতেন। এখানকার শান্ত পরিবেশ তার খুবই প্রিয় ছিল। তার বিখ্যাত অনেক রচনা, যেমন সোনার তরী কাব্যের মতো কিছু কবিতা, পোস্টমাস্টার, ছুটি এবং সমাপ্তির মতো কিছু ছোট গল্প তিনি এখানে শাহজাদপুরের মাটিতে বসেই লিখেছেন। বর্তমানে আমরা যে কাচারি বাড়িটি দেখছি, এটি মূলত তার পূর্বপুরুষের কেনা জমিদারি একটি বাড়ি ছিল। তিনি প্রায় 2230টি গান লিখেছেন, যা আজও বাঙালির আনন্দ বেদনার প্রধান সঙ্গী। জীবনের শেষ দিকে প্রায় 60 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেন এবং সেখানেও তিনি বিশ্বজয়ের খ্যাতি অর্জন করেন। তিনি শান্তিনিকেতন এবং ভারতজয়ী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন, যা পুঁথিগত বিদ্যার চেয়ে প্রকৃতির সাথে শিক্ষার লোভকে বেশি গুরুত্ব দেয়। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির আবেগ, আমাদের অস্তিত্বের স্পন্দন। শাহজাদপুরের এই ধূলিকণা আজও তার পদচিহ্ন আর সাহিত্যিক সুবাস বয়ে আনে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতায় এক বিখ্যাত এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের পড়াশোনা আর সাংস্কৃতিক চর্চা খুবই হতো, তাই ছোটবেলা থেকেই তিনি গান, কবিতা আর গল্পের মধ্য দিয়েই বড় হয়েছে। ছোটবেলায় তার স্কুলে যেতে একদমই ভালো লাগতো না। চার দেয়ালের মাঝে বসে পড়ার চেয়ে বাইরের প্রকৃতি দেখাই ছিল তার সবচেয়ে প্রিয়। তাই বাড়িতেই শিক্ষকের কাছেই তিনি সব শিখেছেন। পরে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেলেও তার মন টেকে না, পরে আবার দেশে ফিরে আসে। জমিদারি দেখাশোনা করার জন্য আমাদের বাংলাদেশের শাহজাদপুরে, শিলদহ আর প্রতিশরে অনেক সময় কাটিয়েছেন।
এখানে নদী আর সাধারণ মানুষের সহজ সরল জীবন দেখেই তিনি তার জীবনের সবচেয়ে সুন্দর একটি গল্প কবিতা লিখেছিলেন। তিনি বাঙালির প্রথম যিনি 1913 সালে নোবেল পুরস্কার বিজয়ী পেয়েছিলেন এবং আমাদের বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে তোলেন। তার লেখা গীতাগঞ্জের কাব্যের মাধ্যমে তিনি এই সম্মাননা পায়। রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিল না, তিনি একজন দেশপ্রেমিক। 1919 সালে যখন ব্রিটিশরা সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে গুলি চালিয়েছিল, তখন প্রতিবাদ হিসেবে তিনি ব্রিটিশদের দেওয়া সম্মান বা নাইট উপাধি ত্যাগ করেছিল। রবীন্দ্রনাথ মানেই আমাদের আবেগ। তিনি শিখিয়েছেন কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়। আজ তার এই স্মৃতি বিজড়িত শাহজাদপুরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মহান মানুষটিকে নতুনভাবে অনুভব করছি। কাচারি বাড়ির প্রধান ফটক পেরিয়ে একটু ভিতরে ঢুকলেই চোখে পড়বে রঙিন মেলা। একপাশে শান্ত স্থাপত্য, আর ঠিক তার পাশেই প্রাণের স্পন্দন নিয়ে বসেছে এক ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা। পা রাখলেই কানে আসবে কিচিরমিচির শব্দ, শিশুদের বাঁশির আওয়াজ আর চারপাশের উৎসবমুখর কোলাহল। মেলার এক বিশাল অংশ জুড়ে রয়েছে মাটির তৈরি ঘর সাজানো জিনিসপত্র, পোড়ামাটির শৌখিন শোপিস, মাটির ব্যাঙ, ছোট ছোট পুতুল আর বাহারি নকশা করা মাটির পাতিল। গ্রামীণ কারিগরদের হাতে নিপুণ করা এই জিনিসপত্র মেলায় অন্যরকম অভিজাত্য তৈরি করেছে। মেলায় শাহজাদপুরের স্থানীয় তাঁতের এবং লুঙ্গির পাশাপাশি পাওয়া যাচ্ছে হাতের তৈরি করা নকশিকাঁথা, পাটের তৈরি ব্যাগ এবং বাঁশ বেতের তৈরি নানান জিনিসপত্র। ঘর সাজানোর জন্য যারা দেশীয় জিনিসপত্র খুঁজেন তাদের জন্য এই মেলাটি এক স্বর্গরাজ্য। মেলার এক কোণে রয়েছে লাল নীল সবুজ রেশমি চুড়ি সাজিয়ে বসেছেন দোকানদাররা। শব্দের চুড়ির সেই দোকানগুলো কিশোরী এবং নারীদের ভিড়ে সবচেয়ে বেশি। সাথে আছে কানের দুল, গলার মালা আর নানান রকমের আলতা সিঁদুর। মেলার কথা হবে আর খাবারের কথা আসবে না, তা কোনো দিন হয়? বাতাসা, কদমা, মুড়ি আর খইয়ের মতো নানান রকমের খাওয়া এখানে রয়েছে। এছাড়াও ঝালমুড়ি, ফুচকা, আচার তো আছেই, যা ছোট বড় সবারই জিভে জল এনে দেয়। মেলার এক পাশে ছোটদের জন্য রয়েছে নাগরদোলা রাইড এবং মেলার অন্য পাশে রয়েছে মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের সুরে ভেসে আসা। তখনই মনে হয় যেন কবিগুরুর সেই শান্ত প্রকৃতি মেলায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। মেলায় মাটির তৈরি এমন জিনিস আছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। সাধারণ মাটির হাঁড়ি পাতিল তো আছেই, তবে কারুকার্য বা মাটির শোপিস, দেওয়ালে ঝোলানোর মতো টেরাকোটার নকশা এবং মাটির তৈরি গহেনাগুলো দর্শকের দারুণভাবে আকর্ষণ করে। প্রতিটি জিনিসে গ্রামীণ কারুকার্যের নিপুণ হাতের ছোঁয়া রয়েছে। বাঁশ ও বেতের তৈরি করা হয়েছে ঘর সাজানোর বৈচিত্র্যময় পণ্য। ঝুড়ি, ফুলদানি, কুলা, ডানা থেকে শুরু করে বাসর মোড়ানো পর্যন্ত সব কিছুই রয়েছে আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলাবন্ধন। বিশেষ করে বাঁশের তৈরি ছোট ছোট শোপিসগুলো মেলায় আভিজাত্য বাড়িয়ে দিয়েছে। মেলায় শাহজাদপুরের স্থানীয় নারীদের হাতে বোনা নকশিকাঁথা এবং হাতের তৈরি থ্রি পিস এবং পাঞ্জাবির বিশাল সংগ্রহ রয়েছে। সুই সুতার প্রতিটি ফোরে রয়েছে যেন একটা গল্প মিশে আছে। এই কারুকার্যগুলো আমাদের লোক সংস্কৃতিকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে তা এখানে না আসলে হয়তো বোঝাই কঠিন। কিছু কিছু স্টলে দেখা যাচ্ছে কাঠের উপর খোদাই করে তৈরি করা হয়েছে চমৎকার সব ঘর সাজানোর সরঞ্জাম। কাঠের তৈরি ছোট নৌকা, একতারা এবং কবিগুরুর প্রকৃতির খোদাই করা ফ্রেমগুলো দর্শনার্থীরা খুব শখ করে সংগ্রহ করছেন। মেলা প্রাঙ্গণের কোলাহল পেরিয়ে আমরা যখন অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করলাম, তখনই চারপাশের পরিবেশটা একদম বদলে গেল। বাহিরের মেলার উৎসব আর ভেতরের সাংস্কৃতিক আবহাওয়া সব মিলে এক অপূর্ব সমন্বয়। অডিটোরিয়ামের ভিতরে পিন পতন নীরবতার মাঝে ভেসে আসছে কবিগুরুর কালজয়ী সব সৃষ্টির সুর। মঞ্চে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে শিল্পীরা পরিবেশন করছেন রবীন্দ্রসঙ্গীত।
আকাশ ভরা সূর্যতারা থেকে শুরু করে বিপদে মোরে করো রক্ষা। এক একটি গানের সুর যেন দর্শকের মায়াবী জগতে হারিয়ে নিয়ে যাচ্ছে। হারমোনিয়াম, একরাশ আর তবলার সেই ধূপরশ্মি শব্দ অডিটোরিয়ামের প্রতিটি কোণায় এক অন্যরকম অত্যাধিক ছড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জয়িতা সরকারকে। এবারে ক্লাস 6 ক্লাস 7 কে আছে তো ক্লাস 7 চলে আসো, ক্লাস 7 চলে আসো, ক্লাস 7 এর প্রতিযোগী ক্লাস 7। বন্ধুরা, মেলা আর অডিটোরিয়ামের এই সুরের মায়াজালে ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। রবীন্দ্র জয়ন্তীর এই 3 দিন ধরে শাহজাদপুরের যে ভিন্ন রূপে সেজেছে কবিগুরুর এই পদধূলির মাটিতে দাঁড়িয়ে আজ বারবার মনে হচ্ছিল তিনি শুধু ইতিহাসই নন, তিনি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের অনুপ্রেরণা। আজকের এই ছোট সফর থেকে আমি বিদায় নিচ্ছি। শত শত বছর পার হয়ে গেলেও তবুও আমরা সেই একই কৌতূহল আর ভালোবাসা নিয়ে খুঁজে ফিরি এই ধূলিকণা আর মিছিল সব উৎসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আপনারা যারা শাহজাদপুরের আছেন বা এই মেলা মিস করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।